ক্রিপ্টোকারেন্সি এক রহস্যময় ডিজিটাল মুদ্রা, যা বাস্তবে দেখা যায় না, ছোঁয়া যায় না, অথচ বিশ্বের কোটি কোটি ডলারের লেনদেন হয় এখন এই ভার্চুয়াল মুদ্রার মাধ্যমে। এসআর ক্রিপ্টো ভিডিওর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং এখন যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটা ক্রিপ্টো নিউজ শেয়ার করব। সেটা হচ্ছে বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি এত আতঙ্ক কেন এবং এই ক্রিপ্টোকারেন্সি নিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা কী এবং আদৌ আমাদের এটা অ্যাপসেট বাংলাদেশে করা উচিত হবে কিনা। এবং এছাড়া সময় টিভি এবং যমুনার টেলিভিশন কিন্তু একটা এই যে ক্রিপ্টোকারেন্সি নিয়ে কিন্তু একটা বিস্তারিত একটা প্রতিবেদন তারা কিন্তু করেছে। এখানে তারা একটা ইনভেস্টিগেশন করেছে, যে ইনভেস্টিগেশন প্রায় 35 মিনিটের। এবং এখানে আমি কিন্তু এই যে লক্ষ্য করুন, আমি কিন্তু 35 মিনিট কিন্তু এই ভিডিওটা দেখেছি এবং এখানে তারা কি বলতে চেয়েছে আমি সম্পূর্ণ ভিডিওটি দেখেছি এবং নিজে অ্যানালাইসিস করেছি। এবং এই ভিডিওটার বিস্তারিত উত্তর যেটা মানে এটার তারা যে কথাগুলো বলেছে বা তারা যে ক্লেমগুলো করেছে ক্রিপ্টো নিয়ে, সেটা নিয়ে আমি কিন্তু বিস্তারিত বলবো। তো চলুন ফ্রেন্ডস, ভিডিওটি শুরু করা যাক। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে প্রথম আছেন অবশ্যই সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন। এবং ফ্রেন্ডস, ভিডিও ডেসক্রিপশন বক্সের উপর ক্লিক করলে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন। সেই লিঙ্কের উপর ক্লিক করে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, তাহলে ফ্রেন্ডস যে কোনো আপডেট সবার প্রথমে টেলিগ্রামে পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, প্রথমে তারা মানে প্রতিবেদনটা যে শুরু করেছে, প্রথমটা কি দিয়ে শুরু করেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা একটু লক্ষ্য করুন এবং মনোযোগ দিয়ে শুনবেন। এসটি ব্যবহার করে আমি একটি নতুন গাড়ি কিনতে পেরেছি। রিঙ্কু সম্পর্কে জানেন না? এটি একটি নতুন গেম যেখানে আপনি সহজেই প্রতিদিন 1 লক্ষ টাকা উপার্জন করতে পারেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব খুললেই হরহামেশাই চোখের সামনে চলে আসে টাকা আয়ের এমন চটকদার বিজ্ঞাপন। তো ফ্রেন্ডস, এখানে বুঝতে পারছি যে তারা যে বিজ্ঞাপনের কথাগুলো বলছে মূলত এগুলো কিন্তু গেমিং, অর্থাৎ যে আপনার ক্যাসিনো যে গেমিংগুলো থাকে সেগুলো নিয়ে কিন্তু তারা প্রথমেই কিন্তু প্রতিবেদনটা শুরু করেছে ক্যাসিনো গেমগুলো দিয়ে। এখানে ভাই মূলত ক্রিপ্টোর কোনো কথা কিন্তু এখানে মানে ক্রিপ্টোর সাথে কোনো কিন্তু সম্পর্কিত হচ্ছে না, অর্থাৎ মিল পাওয়া যাচ্ছে না। একটা কথা বলি, এখানে আপনাদেরকে আমি আমার বিকাশটা দেখাচ্ছি, ঠিক আছে? এটা আমি বোঝানোর ক্ষেত্রে কিন্তু কথাটা বলছি। এই যে এখানে লক্ষ্য করুন, আমার বিকাশে কিন্তু 46 টাকা আছে, ঠিক আছে? এটা কিন্তু বিকাশ কোম্পানি আমাকে লিখে রেখেছে 46.51। তো ভাই আমি আমার ক্যালকুলেটরটা ওপেন করছি এবং আমি এখানে 46.51 লিখে দিলাম। তো এখানে আমারটা কেন টাকা হলো না, কিন্তু বিকাশে যে লেখাটা আছে এটাই কেন টাকা হয়ে গেল বলেন? কারণ বিকাশ কোম্পানি এটা করছে তাই, ঠিক আছে? তাদের একটা কোম্পানি আছে, তাদের একটা প্রতিষ্ঠান আছে এবং এই বিকাশ থেকে আমরা এটা কিন্তু এজেন্টের কাছে গেলে আমরা টাকাটা কিন্তু তুলতে পারবো। তো সেম লাইক কিন্তু ক্রিপ্টো যেগুলো বলছি আমরা, ক্রিপ্টোকারেন্সি, এই ক্রিপ্টোকারেন্সির কিন্তু এটাও কিন্তু ভার্চুয়াল, ঠিক আছে? তো আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে। ধরেন আমি আপনাকে 1000 টাকা, বাংলাদেশি 1000 টাকা আমি আপনাকে দিলাম, যে আপনার ইচ্ছা মতন এটা আপনি খরচ করেন। এখন আপনি 1000 টাকা নিয়ে আপনি প্রথমে কি করলেন, আপনি 1000 টাকা নিয়ে আপনি ফলমূল কিনলেন বা কিছু খাবার কিনে আপনি গরিব দুঃখী মানুষদেরকে আপনি দিলেন। তাহলে কি হলো, এখানে বোঝা যাচ্ছে যে গরিব দুঃখী মানুষকে দিলেন মানে আপনি টাকাটা ভালো কাজে ব্যবহার করলেন, ঠিক আছে? এখন আমি আপনাদেরকে বলি, ওই 1000 টাকা আপনি ভালো কাজে ব্যবহার না করে আপনি কি করেছেন, আপনি এই যে সময় না যমুনা টেলিভিশন যেখানে এই যে বলছে যে ক্যাসিনো, তারা এখানে যে দিন শেষে টাকা ইনকাম করা যায়, এই অ্যাপসে আপনি টাকাটা ইনভেস্ট করলেন। ইনভেস্ট করে আপনি হেরে গেলেন বা আপনি জুয়া খেললেন, ঠিক আছে কিনা? তো এখানে দোষটা কার? দোষটা কি আপনার না টাকার? এখানে যমুনা টিভি আপনার কি করছে, দোষটা কিন্তু টাকাকে দিচ্ছে। মানুষ যে খেলেছে তাকে কিন্তু দোষটা দিচ্ছে না, তারা দিচ্ছে টাকাকে, ঠিক আছে? তো এখানে আমি কমেন্টও চেক করেছি, তাদের কমেন্ট, এই ভিডিওর কমেন্টগুলো যদি চেক করেন তো এখানে দেখতে পাবেন, এই যে লক্ষ্য করুন, আমি প্রত্যেকটা কমেন্ট মানে অসংখ্য কমেন্ট আমি কিন্তু এখানে লক্ষ্য করেছি, অসংখ্য কমেন্টই আছে যে এতদিন জানতাম, এই যে প্রথম কমেন্টটা দেখেন, বাংলাদেশ 100 বছর পিছিয়ে, আজ থেকে জানলাম 200 বছর পিছিয়ে। তবে ক্যাসিনোকে ক্রিপ্টোকারেন্সি বলে, অতি পড়াশোনা ফল এটাই হয়,
ঠিক আছে। তারপর সম্মানিত সাংবাদিক ভাই, আপনার প্রতি সর্বদা ভালোবাসা ছিল, আছে, থাকবে। তবে ক্রিপ্টো আর ক্যাসিনো এক না, ঠিক আছে। কারণ এখানে তারা যে উদাহরণটা দিয়ে রেখেছে সম্পূর্ণটা কিন্তু ক্যাসিনোর সম্বন্ধে কিন্তু চলে গেছে, ঠিক আছে। কিন্তু ক্রিপ্টোকারেন্সিতেও কিন্তু প্রতারণা হচ্ছে। কিরকম প্রতারণা হচ্ছে আমি আপনাদেরকে বলি। আচ্ছা, আমি আপনাকে বলছি। এই যে ফ্রেন্ডস, এখানে লক্ষ্য করুন 23 মিনিটের মাঝখানে যখন আসবো তখন এখানে যমুনা টিভি কিন্তু একটা প্রতারকের কাছে গিয়েছিল। কারণ তারা ইনভেস্ট করার নাম করে বা ট্রেডিং যে বিষয়টা বলছে সেটা নিয়ে কিন্তু একজনের সাথে যোগাযোগ করে এবং ট্রেডিং এর নাম করে তাদের কাছে টাকাটা নিয়ে নেয় এবং তাদের সাথে যোগাযোগটা বিচ্ছিন্ন করে দেয়। তো এখানে তারা কি বলছে একটু ঘটনাটা শুনুন। এবারের অর্থ সংকট, সেখানে এত দামি ফোন শাওনের কাছে কিভাবে? বলো তাতে ভালো কয়েন হচ্ছে না। কোনটা কিনছে আমি, নট কয়েন নামে একটা ইয়ারটপ ছিল। নট কয়েন, এটা চিনেন না? আগা আচ্ছা ফ্রেন্ডস, এখানে লক্ষ্য করুন সে কথাটা কিন্তু বলল যে আমি নট কয়েনের টাকাটা দিয়ে কিন্তু এই আইফোনটা কিনেছি। নট কয়েন বা এয়ারড্রপ সম্বন্ধে আপনি জানেন? এই ব্যক্তিটা কিন্তু বলল যে না, আমি জানি না। তাহলে তার ক্রিপ্টো নিয়ে কোনো ধারণা বা কোনো কিছু আছে কি না আমি জানি না, আমি তাকে কোনো দোষারোপ করতে চাই না, ঠিক আছে। কিন্তু এই যে ব্যক্তিটা আছে সে কিন্তু প্রতারণা করেছে। আইফোন ব্যবহার করতে পারে, তার মানে আপনি যথেষ্ট উপার্জন করেন কিনা সেটা এই ব্যক্তিটা কিন্তু এদের সাথে কিন্তু প্রতারণা করেছে। কিভাবে প্রতারণা করেছে সেটা হচ্ছে ট্রেডিং এর নাম করে। তো আমি বলি ক্রিপ্টো ট্রেডিং কিন্তু মোটে সহজ কাজ নয়, ঠিক আছে। ক্রিপ্টো ট্রেডিং কিন্তু একটু রিস্কি একটা ট্রেডিং। তো আমি নিজে একটা কথা বলি, আমি কিন্তু দীর্ঘ 2-3 বছর যাবৎ কিন্তু এই এয়ারড্রপের যে কাজগুলো আছে এয়ারড্রপের কাজগুলো কিন্তু আমি করে আসছি। তো আমি নিজে প্রমাণ এবং আমার নিজের প্রমাণ যে প্রায় এই 2-1 বছরের ভিতরে 2-3 বছরের ভিতরে আমি কোনো ইনভেস্ট ছাড়াই, মানে কোনো টাকা আমি খরচ করা ছাড়াই এই যে এরকম লক্ষ্য করুন, এই যে পাই নেটওয়ার্ক, তারপর যে সাতোশি কোর, তারপর আরো বেশ কিছু এয়ারড্রপ থেকে আমি মানে অসংখ্য পেমেন্ট পেয়েছি, অর্থাৎ টাকা কিন্তু পেয়েছি, ঠিক আছে। আমি তো কোনো একটা টাকা ইনভেস্ট না করেই কিন্তু পেয়েছি। তাহলে আমি কেন ক্রিপ্টোকে খারাপ বলতে যাব? আমি কেন এটাকে খারাপ বলতে যাব, ঠিক আছে। এরকম অসংখ্য মানুষ আছে এই টেলিগ্রামের এয়ারড্রপ থেকে, তারপরে যে পাই, তারপরে যে সাতোশি কোর, টেলিগ্রামে যেরকম ডগস কয়েন বলেন, এরকম নট কয়েন এয়ারড্রপ, এগুলো থেকে কিন্তু আমরা বেশ পরিমাণে ভালো মোটা অঙ্কের অ্যামাউন্ট কিন্তু আমরা পেয়েছি। তারপরও যদি এটাকে কিভাবে ইল্লিগাল বলছে, তো ইল্লিগাল বলার একটা কারণ হচ্ছে আমি আপনাদেরকে বলি যে এই ইটার মাধ্যমে, এই কারেন্সির মাধ্যমে কিন্তু টাকা পাচারটা কিন্তু বেশি ভালো করা যায়। কারণ এটা কিন্তু কোনো সরকারের আওতাভুক্ততে কিন্তু থাকে না, যার কারণে অপরাধী যারা তারা কিন্তু টাকাকে এভাবে সুন্দরভাবে দেশে পাচার করে দিতে পারে। অর্থাৎ বাইন্যান্স বলেন বা কোনো ওয়ালেটের মাধ্যমে আমি ধরুন যে এক দেশ থেকে আরেক দেশে খুব সহজে কোনো মাধ্যম ছাড়াই বা কোনো সরকারের তত্ত্বাবধান ছাড়াই আমি কিন্তু এটা পাঠিয়ে দিতে পারছি। এই কারণে এতে কিন্তু মানে যারা প্রতারণা যারা করে তারা কিন্তু এই ক্রিপ্টো নিয়ে কিন্তু প্রতারণাটা বেশি করে, তাহলে ধরাছোঁয়ার বাইরে তারা কিন্তু থাকে। এ কারণে কিন্তু যমুনা টেলিভিশন এই নিউজটি করেছে, তার জন্য আমি থ্যাঙ্কস জানাই যে সতর্কতার জন্য তারা এই কাজটি কিন্তু করেছে। তো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনি ক্রিপ্টো এই যে এটা অ্যাপসেট কোন দেশগুলোতে আছে এবং কতটা দেশে অ্যাপসেট আছে, ঠিক আছে। এটা যদি আপনি সার্চ করেন তাহলে সৌদি আরব বলেন, মুসলিম অনেক কান্ট্রি আছে, পাকিস্তান বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া বলেন, অন্যান্য বহুত মুসলিম কান্ট্রি আছে। এবং আমি এমনকি শুনেছি যে বেশ কিছুদিন আগের একটা নিউজ, যেখানে এই যমুনা টিভি থেকেই কিন্তু নিউজটা আমি পেয়েছিলাম এবং অন্যান্য টিভি থেকেও পেয়েছিলাম, যে তারাই কিন্তু নিউজটা করেছে যে এবারকার যে এই যে জুলাই মাসে 2024 সালের জুন-জুলাই মাসে আমেরিকার সাথে কিন্তু সৌদির যে পেট্রো ডলার যে কনভার্টের একটা সিস্টেমটা ছিল তাতে কিন্তু সৌদি কিন্তু আর সই করেনি। তারা কিন্তু মন চাইলে আরো অন্য কোনো কারেন্সিতেও কিন্তু পেট্রো অর্থাৎ তেলটা কিন্তু তারা বাই সেল করতে পারে, ঠিক আছে। তো তারা কিন্তু মূলত এটাকে বিটকয়েন দ্বারাও কিন্তু করতে চেয়েছিল, যে কোনো কারণে হোক তারা এখন পর্যন্ত সেটা কিন্তু নিউজ করেনি, ঠিক আছে। তো সৌদির মতন একটা কান্ট্রি, আমেরিকার মতন কান্ট্রি, ব্রিটেনের মতন কান্ট্রি, পাকিস্তানের মতন কান্ট্রি যদি অ্যাপসেট করে তারা যদি এগুলো কাজ করতে পারে, তাহলে আমাদের বাংলাদেশ কি এমন একটা যে তাদের এটা অ্যাপসেট করতে বা এটা কাজটা করতে তাদের এতটা দ্বিধাদ্বন্দ্ব হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে বাংলাদেশ ব্যাংকের একটা কথা আছে, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো
তো ফ্রেন্ডস, এখানে একটা প্রতিবেদন আছে, এটা আপনারা একটু লক্ষ্য করুন। বাংলাদেশ ব্যাংক দেখেছে যে এই বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল কারেন্সি আমাদের দেশে বৈদেশিক মুদ্রার পাচারের অন্যতম একটি মাধ্যম হিসেবে ব্যবহৃত। অতএব এই পাচার কার্যকে যদি আমরা প্রতিহত করতে চাই, তবে আপাতত এই ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েনের বৈধতা দানের কোনো সুযোগ আমাদের দেশে নেই। তো বাংলাদেশ ব্যাংক শুধু এখানে ক্রিপ্টোকারেন্সির দ্বারা যে পাচারের সম্ভাবনাটা বলছে, কিন্তু বাংলাদেশ ব্যাংক এখানে আরও তো অনেক কিছু লক্ষ্য করার বিষয় আছে, ঠিক আছে। যেমনটা আমি বললাম যে আমি কিন্তু নিজে কোনো ইনভেস্ট ছাড়াই, কোনো ফ্রড ছাড়াই, আমি কিন্তু কোনো প্রতারণা ছাড়াই আমি কিন্তু নিজেই টাকা ইনকাম করেছি এই ক্রিপ্টোর কাজ দ্বারাই, ঠিক আছে। তারপরেও কেন বাংলাদেশকে এখন পর্যন্ত এটাকে অ্যাকসেপ্ট করছে না? তো যেহেতু ডক্টর ইউনূস এসেছে এবং এখন তরুণ যুবকরা যারা আছে তারা কিন্তু এখন ক্ষমতায় আছে, তো ইনশাল্লাহ আমার বিশ্বাস 2025 সালের ভিতরেই তারা কিন্তু এটাকে নিয়ে অ্যানালিসিস করবে এবং ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি যে এটাকে তারা অ্যাকসেপ্ট করে নেবে। অ্যাকসেপ্টটা করলে আমাদের কাজের ক্ষেত্রে আরও সুবিধা হবে এবং আমরা রেমিটেন্স দেশে নিয়ে আসতে পারবো কোনো ঝামেলা ছাড়াই, ঠিক আছে। কিন্তু এখানে কিছু কাজের বিষয়ও আছে, যেরকম ট্রেডিংয়ের যদি কথা বলি, ট্রেডিংটা কিন্তু অনেক রিস্কি একটা বিষয়। ট্রেডিং থেকে আপনারা দূরে থাকবেন, কারণ ট্রেডিং করলে ট্রেডিং আগে আপনাকে অ্যানালিসিস করতে হবে, অর্থাৎ আপনাকে ফুললি প্রোভাবে আপনাকে শিখতে হবে, তারপর আপনি ট্রেডিংয়ে যাবেন, তাছাড়া ট্রেডিংয়ে যাবেন না, ঠিক আছে। তো ক্রিপ্টো নিউজটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক কমেন্ট করে দিবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।